সমস্যা তোমার? তুমি কি ভাবছো? হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা আমার বাসার নিচে বসে থাকলে কি আমার মন নরম হয়ে যাবে? আমার সব রাগ কমে যাবে? না সিমি, তুমি আমাকে ভুল বুঝো না। দেখো সিমি, আমি তো যা করেছি সব না বুঝে করেছি। তো মানুষ মাত্রই তো ভুল। মানুষ তো জীবনে কতবার ভুল করে, আমি না হয় জীবনে একবারই ভুল করলাম। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো ভুল করবো না সিমি। আমি তোমাকে প্রমিস করছি, আই সোয়ার। আমাকে একবার সুযোগ দাও সিমি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি মরে যাবো তোমাকে ছাড়া। তো মরে যাও। শোনো, এক ফোঁটা লেবুর রসের কারণে যেমন এক গ্লাস দুধ নষ্ট হয়ে যায়, তেমনি শত বছরের সম্পর্ক ছোট্ট একটা ভুলের কারণে নিঃশেষ হয়ে যায়। আর তোমার জন্য আমার মনে এখন আর কোনো ভালোবাসা নেই। আমি তোমাকে ঘৃণা করি। সিমি, সিমি না সিমি, এটা বললে হবে না সিমি। আমি জানি, আমি জানি তুমি আমার ভালোবাসো, তুমি যতই মুখে বলো না কেন। সিমি, তোমার আর আমার ভালোবাসার খাতিরে প্লিজ শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। সুযোগ দিলে কি হবে? তুমি কি তোমার ফ্রেন্ডদের চোখে আমার জন্য সেই সম্মান ফিরিয়ে আনতে পারবে? কি বাবার সব ইতিহাস ভুলে যেতে পারবে? আমি তোমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং করছি, নেক্সট টাইম যদি তুমি আমার বাসা নিচে আসো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আর তুমি না আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমার সুখের জন্য তোমার এই মুখটা আর কখনো দেখাবে না। আপু, যদি ভুলতেই না পারো তাহলে ব্রেকআপ করলে কেন? আজ 1 মাস হয়ে গেল, না পারছো ঘুমাতে, না পারছো ঠিকমতো খাওয়া দাওয়া করতে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি রোজ রোজ ওর জন্য কষ্ট পাচ্ছ, আমার কি খারাপ লাগে না? ওর সাথে কাটানো দিনগুলো অনেক সুন্দর ছিল রে। আমি জানিও একটা ভুল করেছে, কিন্তু ও আমাকে সত্যি সত্যি ভালোবাসতো। তাহলে তুমি ভাইয়াকে একটা কল দাও, সবকিছু ঠিক করে নাও। আমি কেন ঠিক করব? ও ঠিক করতে পারতেছে না। সেদিন না হয় রাগের মাথায় কিছু কথা বলে ফেলেছি, তাই বলে কি আর আসবে না? আগে তো ঠিকই পাশে নিচে ঘুরঘুর করতো। কিভাবে আসবে? তুমি তো কসম দিয়েছিলে, বলেছিলে তোমার সামনে আসলে মরা মুখ দেখবে। তাই তো। আচ্ছা, একটা কাজ করে একটা কল দিই। না না, তুমি কল দিও না, কাল সরাসরি ভাইয়ার সাথে দেখা করো, দেখবে ভাইয়া অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ, এটাও বেটার। কালকে একদম ওর পছন্দের একটা নীল শাড়ি পরে যাব। সো সুইট। আপা তাই না? এটা হৃদ্যদের বাসা না? জি। হৃদ্যকে একটু ডেকে দেন না। আপনি জানেন না কিছু? না তো, কি হয়েছে? তাহলে আসেন আমার সাথে। এটা হৃদ্য ভাইয়ের খবর। আজ পর্যন্ত এই খবর কেউ আসেনি। হৃদ্য ভাই মারা যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গেছিল, বলছিল সিমি নামে যদি কেউ আসে তাকে চিঠি দিন। আপনার নাম কি সিমি? জানি না এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় তাহলে শেষবারের মতো আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, তাই ভুলের মাসুলের পথ হিসাবে এটাকে বেছে নিচ্ছি। ক্ষমা করে দিও প্রিয়। তোমার মুখ না দেখে থাকতে পারাটা যে আমার জন্য আরো যন্ত্রণার, তাই সেই তিলে তিলে যন্ত্রণা ভোগ করাচ্ছি, একেবারে নিজেকে শেষ করে দিলাম।